কখনো কি এমনটা মনে হয়েছে যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না? অনেক রকমভাবে চেষ্টা করছি, ট্রাই করছি, কিছুই তো হচ্ছে না। মনে হয় আমার দ্বারা কিছু হবে না। অন্যরা কত ভালো আছে, আমি দেখো কত খারাপভাবে জীবন কাটাচ্ছি। অন্যদের জীবনে কেন এত কিছু হয় আর আমি কেন বারবার বঞ্চিত হই? কখনো কি এমন ধরনের চিন্তা ভাবনা তোমার মাথায় এসেছে? চলো আজ কিছু বিষয় নিয়ে জানার চেষ্টা করি। এই যে আমরা নিজেদেরকে ছোট ভাবি, আমরা নিজেদেরকে দুর্বল মনে করি, প্রকৃত অর্থে আমরা সত্যি কি দুর্বল? সত্যি কি আমাদের দ্বারা কিছু হবে না? সত্যি কি জীবনে ব্যর্থতার পরে হার মেনে নেওয়াটাই ভালো? সত্যি কি জীবনে ব্যর্থতা আসার পরে মানুষের জীবনে সফলতা আসে না? সত্যি কি জীবনটা এমনভাবেই অতিবাহিত হবে? চলো এই বিষয়গুলো জানা যাক। দেখো, আমাদের জীবনে একটা বাজে অভ্যাস আছে। হয়তোবা সেই অভ্যাস আমাদের কখনো কখনো উপকারে আসে, কিন্তু জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেই অভ্যাস কোনো কাজে আসে না। আমরা না তুলনা করতে ভালোবাসি। মানে প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকেই তুলনা করতে যেন একটু বেশি পছন্দ করি। কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না যে আজ যদি আমরা তুলনা করি তাহলে আমরা শুধুমাত্র রেজাল্টটাই দেখব। তুমি দেখবে তুমি জীবনে যার সাথে নিজেকে তুলনা করো শুধুমাত্র তার রেজাল্টটাই দেখো। বাস্তবে এমনটাই হয়ে থাকে, আর এটাই সত্য। মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে, মানুষ রেজাল্টটাই দেখে থাকে, কিন্তু সেটা পেতে, সেটা অর্জন করতে, লাইফে এত কিছু আনতে কতটা মেহনত করতে হয়েছে, কতটা স্ট্রাগল করতে হয়েছে, কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করতে হয়েছে, তুমি এটা অনেক ভালো করেই জানো। কিন্তু তারপরেও সেগুলো আমাদের দৃষ্টিগোচর হয় না। তুমি হয়তোবা ভাবো যে সেই মানুষটা কত ভালো আছে, কত সুন্দর জীবন কাটাচ্ছে, আরে ওই মানুষটার একটা গাড়ি আছে, এত সুন্দর বাড়ি, বাপরে বাপ। এমনভাবে আমরা কম্পেয়ার করি। আমরা মনে করি যে মানুষটা কত ভালো জায়গায় জব করে, কত বড় জব করছে, কত বড় ব্যবসা চালিয়েছে, কত বড় ব্যবসা চালাচ্ছে। এই ধরনের চিন্তা ভাবনা, এই ধরনের কম্প্যারিজন আমরা করি, এবং আমাদের চোখে শুধুমাত্র যেটা অর্জন করেছে, যেটা অ্যাচিভ করেছে বা যেটা জীবনে পেয়েছে সেটাই হাইলাইট হয়, রেজাল্টটাই হাইলাইট হয়। এই তুলনা তোমাকে ভিতরে ভিতরে জ্বালিয়ে দেবে। এই তুলনা তোমাকে ভিতরে ভিতরে এটা অনুভব করাবে যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না। কিন্তু তুলনা কেন করতে যাব আমরা, যখন এটা জানি যে উপরওয়ালা সকলকেই কোনো না কোনো ক্ষমতা দিয়ে পাঠিয়েছে? হ্যাঁ, হয়তোবা সেই মানুষটা কোনো কিছুতে এক্সপার্ট, হয়তোবা সেই মানুষটা বেশি মেহনত করেছে, কিন্তু এমনটা তো নয় যে আমাদের হাতে সুযোগ নেই, এমনটা তো নয় যে এখান থেকে শুরু করা যাবে না, এমনটা তো নয় যে আমার দ্বারা কিছু হবে না। এই চিন্তা ভাবনা শুধুমাত্র একটা ভ্রান্ত ধারণা। অন্যদের হচ্ছে, আমি এতদিন ধরে ট্রাই করছি, হচ্ছে না, তার মানে আমার জীবনে কিছু হবে না, এমন ধারণা কোনোভাবেই রাখা যাবে না। তুমি যখন যখন অন্য মানুষগুলোর সাথে তুলনা করবে তখন ভিতর থেকে একটা দুঃখ অনুভব হবে, নিজেকে খুব ছোট মনে হবে, ভিতর থেকে একটা জ্বলন অনুভব হবে। এটা বাস্তব। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে তুলনা তুমি যেটা অর্জন করেছো সেটাকে ঝাপসা করে দেয়। তুমি দেখবে আমরা যখন কোনো কিছু শুরু করি তখন সেই ফিল্ডের যারা টপে আছে তাদেরকে দেখি এবং তাদের সাথে নিজেদেরকে তুলনা করি। এবং তুলনা করি কিভাবে? না, আমাদের আজকের সাথে সেই মানুষটার রেজাল্টটাকে তুলনা করি। কিন্তু দেখা যায় সেই মানুষটা আরও 5 কিংবা 10 বছর আগে থেকে শুরু করেছে, 10 বছর ধরে সেই ফিল্ডে আছে, মেহনত করেছে, অনেক বেশি পরিশ্রম করে, অনেক বেশি এক্সপেরিয়েন্স অর্জন করে দেন সেই জায়গায় পৌঁছেছে। যখন আমরা আমাদের আজকের সাথে সেই মানুষটার আগামীকাল, আগামী পরশু বা সেই মানুষটার সফলতাকে বেশি তুলনা করি, বেশি প্রায়োরিটি দিই, তখন আমরা ভুলে যাই যে ওই সফলতা একদিনে আসেনি, ওই সুন্দর জীবন সে একদিনে অ্যাচিভ করেনি, সময় লেগেছে। এবং আমরা যে মনে করি যে আমাদের দ্বারা হবে না, বিষয়টা এমন নয়। আমরাও যদি চেষ্টা করি, আমরাও যদি মেহনত করি, আমরাও যদি নিজের প্রতি সৎ থাকি, নিজের কাছে সৎ থাকি, যদি ফাঁকি দিয়ে বলি যে না আজ আমি ফাঁকি দিয়েছি, যদি নিজের উপরে কাজ করার পরে যদি কাজ সঠিকভাবে না করতে পারি তাহলে নিজেকে নিজে বলি যে না আজ আমি ফাঁকি দিয়েছি,
তাহলেই তো সফলতাটা আসবে, তাহলেই তো জীবনে পরিবর্তন ঘটবে, তাহলেই তো যে মানুষটা সফলতা পেয়েছে, যাকে দেখে আমি নিজেকে ছোট মনে করছি, সেই মানুষটাকে ছাপিয়ে যেতে পারবো। নিজেকে কখনোই দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না। কখনোই নিজেকে কারোর থেকে ছোট মনে করো না, কারোর থেকে দুর্বল মনে করো না। অন্য কারোর সাথে নিজেকে তুলনা করতে যেও না। তুলনা যদি করতেই হয় তাহলে একটু ভেবে চিন্তে করো, একটু ভেবে চিন্তে করো। কারণ যে বিষয়ে তুমি হয়তোবা পারদর্শী নও, যে বিষয়ে তুমি দুর্বল, সেই বিষয়ে অন্যরা এক্সপার্ট হতেই পারে। আবার যে বিষয়ে তুমি এক্সপার্ট, সেই বিষয়ে অন্যরা দুর্বল। জীবনের অনেক ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। এমন উল্টোপাল্টা ক্যালকুলেশনে নিজেকে ছোট ভাবার কোনো প্রশ্নই ওঠে না। কেউ খেলাধুলায় খুব পারদর্শী, তো কেউ পড়াশোনায়, কেউ আবার অন্য কোনো জিনিসে এক্সপার্ট। কেউ বলতে ভালোবাসে, কেউ ভালো এক্সপ্লেন করতে পারে, কেউ মানুষকে ভালো বোঝাতে পারে। এক একজনের কাছে এক এক রকম গুণ আছে, এবং প্রত্যেকটা মানুষের জীবনে যে গুণগুলো আছে সেগুলো ইউনিক। সো নিজের দুর্বল দিকটাকে অন্যের স্ট্রং দিকের সাথে তুলনা করো না। যখন তুমি এমনভাবে তুলনা করবে যে বিষয়ে তুমি দুর্বল, সেই বিষয়ের সাথে অন্য কোনো মানুষের স্ট্রং পয়েন্টকে তুলনা করবে, তখন তুমি নিজেকে ছোট পাবে, তখন তোমার নিজের খুব ছোট মনে হবে। তখন মনে হবে যে আমার দ্বারা কিছু হবে না, আমি তো জীবনে কিছুই করতে পারলাম না। কিন্তু প্রকৃত অর্থে তুমি যথেষ্ট ক্ষমতার অধিকারী, যেটা তুমি বোঝার চেষ্টা করো না। একটা কথা নিজের মন মস্তিষ্কে এখন থেকেই গেঁথে নাও, যে মানুষগুলো বলে যে তোমার দ্বারা কিছু হবে না, তারা মিথ্যা বলে। যে মানুষগুলো বলে যে তুমি কিছু পারবে না, তারা মিথ্যা বলে। যে মানুষগুলো বলে যে তুমি অনেক দুর্বল, তারা মিথ্যা বলে। যে মানুষগুলো বলে যে তোমার জীবনে ভালো কিছু ঘটবে না, তারা মিথ্যা বলে। তুমি হয়তোবা জানো না, এ পৃথিবীতে উপরওয়ালার ইশারায় যখন তখন যে কোনো মানুষের জীবন পরিবর্তন হয়। কিছু মানুষ আছে যারা মানুষের বর্তমান অবস্থানকে দেখে ভবিষ্যৎকে জাজ করে এবং তাদেরকে দুর্বল মনে করে। কিন্তু প্রকৃত অর্থে দেখা যায় যে কিছু বছর পরে সেই মানুষটার জীবন পাল্টে গেছে। এবং তখন যারা হেয় করত, যারা মুখের উপরে বলে দিত যে তোমার দ্বারা কিছু হবে না, আরে অনেকে চেষ্টা করেছে, পারেনি, তুমি থোড়ি না পারবে, যারা মুখের উপরে এমনটা বলে দিত, তারা হয়তোবা নিজে থেকে লজ্জা অনুভব করবে। এবং এমনটাই বাস্তব। কারোর বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ তুলনা করা, তার ভবিষ্যৎ কল্পনা করে তাকে জাজ করা, তার জীবনে কিছু হবে না, এমন চিন্তাভাবনা রাখা খুবই বেকার। হতে পারে তুমি পড়াশোনায় ভালো না, হতে পারে তুমি যে বিষয়ে অন্যদের সাথে নিজেকে তুলনা করো সেই বিষয়ে একটু পিছিয়ে আছো। আচ্ছা, তোমার কথাটাই মেনে নিলাম যে তুমি কিছুই পারো না, তোমার দ্বারা কিছুই হবে না। একটা কথা মনে রেখো, এই যুগে দাঁড়িয়ে হয়তোবা যার কাছে কোনো স্কিল নেই, তার কাছে একটা অপশান আছে, যে নিজের পরিশ্রমকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া। এটা কিন্তু সবাই পারে না। নিজের পরিশ্রমকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া, কনসিস্টেন্সি বজায় রাখা, প্রতিনিয়ত মেহনত করা, এটা সবাই পারে না। মানুষ আজ মেহনত করছে, কাল মেহনত করছে, আগামী দুদিনও হয়তো বা মেহনত করবে, তারপরে সব ভুলে যায়, নর্মাল করে ফেলে। ভুলে যায় যে আমি কতটা প্রতিজ্ঞা করেছিলাম, ভুলে যাই যে আমি মন থেকে কি ভেবেছিলাম। আজকের জেনারেশনে দাঁড়িয়ে যদি তুমি তোমার নিজের উপরে নিয়ন্ত্রণ আনতে পারো, যদি তুমি তোমার নিজের মনের উপরে নিয়ন্ত্রণ আনতে পারো, যদি তুমি সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইডগুলোকে অ্যাভয়েড করতে পারো, দেন মনে রেখো তুমি অনেক উপরে আছো, অনেক এগিয়ে আছো, তুমি ইউনিক। যদি সত্যি তোমার কাছে কোনো স্কিল, কোনো ট্যালেন্ট না থাকে, তাহলে একটা কথা মনে রেখো, যে পৃথিবীর কোনো মানুষই ট্যালেন্ট নিয়ে পৃথিবীতে আসে না। পৃথিবীতে করা মেহনত, পছন্দের জিনিসের উপরে আগ্রহ, দেন তার উপরে করা প্রচেষ্টা একজন মানুষকে ট্যালেন্টেড বানায়, একজন মানুষের স্কিল বাড়ায়। সো তুমি যখন কোনো জিনিসের উপরে এমনি থেকেই কাজ করতে শুরু করবে, প্রতিনিয়ত কাজ করতে শুরু করবে, তুমি একটা স্কিল হাসিল করবে। এবং যখন তুমি কোনো কিছুতে এক্সপার্ট হয়ে যাবে, তখন তোমার জীবনটা বদলে যেতে শুরু করবে। নিজেকে ছোট ভেবো না, অন্তত এই বিষয় নিয়ে যে বিষয়ে তুমি দুর্বল, সেই বিষয়ে অন্যদের সাথে নিজেকে তুলনা করে। এইভাবে অন্তত নিজেকে ছোট মনে করো না। একজন মানুষ সব কিছুতে ভালো হতে পারে না। শুধুমাত্র পড়াশোনার মাধ্যমেই যে একজন মানুষের মেধা বিচার করা যায়, বিষয়টা এমন নয়। শুধুমাত্র খেলাধুলার মাধ্যমেই যে একজন মানুষের মেধা বিচার হয়, বিষয়টা এমন নয়। একজন মানুষ যে কোনো বিষয়ে এক্সপার্ট হতে পারে, একজন মানুষ যে কোনো বিষয়ে পারদর্শী হতে পারে।
নিজেকে ছোট ভাবার কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্ন ওঠে না। কারণ তুমি অতটাও দুর্বল নও, তুমি অতটাও ছোট নও, তুমি অতটাও কমজোরি নও যতটা তুমি নিজেকে মনে করো। কাজ করো, যেটার উপরে তুমি পারদর্শী হতে চাও, হতে পারছো না সেটাকে নিয়ে কাজ করো। যেটাতে নিজের ক্যারিয়ার বানাতে চাও সেটা নিয়ে কাজ করো। আর অন্যের সাথে তুলনা করা একটু বন্ধ করো। তুমি মনে করো যে তুমি বিফল হয়েছো বলে তোমার জীবনে পরিবর্তন আসবে না। তুমি জানো না এই পৃথিবীতে কত মানুষ বিফলতার পরেই সফলতা পেয়েছে। আর আমি তো বলি যে সফলতার পূর্বে বিফলতা আসাটা জরুরি, কারণ প্রত্যেকটা সফল ব্যক্তির ইতিহাস ঠিক এমনটাই বলে যে আমাদের জীবনে সফলতার পূর্বে বিফলতাই এসেছে। সো বিফলতা দেখে যদি তুমি ভয় পেয়ে যাও, তাহলে সফলতার স্বাদ কিভাবে অনুভব করবে, জীবনে কিভাবে নিজেকে বড় স্থানে, উঁচু স্থানে নিয়ে যাবে? তুমি যদি নিজেই নিজেকে দুর্বল ভাবতে শুরু করো, তাহলে এই পৃথিবী কিভাবে তোমাকে স্ট্রং মনে করবে, কিভাবে তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে আর বলবে যে তুমি পারবে? এ পৃথিবীর মানুষ তোমাকে ছোট ভাবতে পারে, তোমাকে নিয়ে অবহেলা করতে পারে, তোমাকে নিয়ে প্রশ্ন তুলতে পারে, পিছনে সমালোচনা করতে পারে, হয়তোবা বলতে পারে তুমি পারবে না, কিন্তু তারপরেও নিজের উপর থেকে বিশ্বাস হারানো যাবে না। আর এই পৃথিবীতে যে মানুষগুলো নিজের উপর থেকে বিশ্বাস হারায় না, সেই মানুষগুলোকে কেউ হারাতে পারে না। নিজের মন, নিজের মস্তিষ্ক, নিজের জীবন নামের ডায়েরিতে এটা লিখে নাও, কারণ এটাই বাস্তব আর এটাই সত্য। শুধুমাত্র অন্যের রেজাল্টটা দেখো না। ওই রেজাল্টটা আনতে হতে পারে তার 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর পর্যন্ত সময় লেগেছে, হতে পারে তার 40 বছর সময় লেগেছে। সেটাকে গুরুত্ব দাও। যাদেরকে আমরা সফল দেখছি, তাদের সফলতা যে এক রাতেই এসেছে বিষয়টা এমন নয়। তারা মেহনত করেছে, সত্যি মেহনত করেছে, তারা আস্থা রেখেছে, তারা বিশ্বাস রেখেছে। তাদেরকেও কেউ না কেউ বলেছে যে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না। এমনটা বলে পৃথিবীবাসী, এমনটা বলে। শুরুতে কেউ সাপোর্ট করে না, তুমি জানো না এ পৃথিবীতে এমনই চলে। শুরুতে তোমাকে কেউ সাপোর্ট করবে না, বলবে না যে তুমি পারবে, বলবে না যে তোমার জীবনে পরিবর্তন আসবে, বলবে না যে তোমার স্বপ্নটা সত্যি হবে। এমন আশা রেখো না, আর এমন কিছু ভেবে নিজেকে ছোট ভাবতে যেও না। দুর্বল মানুষদের সাথে তুলনা করলে ঠিক যেমন আমরা নিজেদেরকে খুব সুখী অনুভব করি, খুব ভালো অনুভব করি, ঠিক তেমনই যখন আমরা আমাদের থেকেও উঁচু স্থানে থাকা মানুষের সাথে নিজেদেরকে তুলনা করি, তখন নিজেদেরকে ছোট মনে করি। আর এটা হয় কারণ আমরা রেজাল্টকেই গুরুত্ব দিই। তার বর্তমান অবস্থানের সাথে আমরা আমাদের বর্তমান অবস্থানকে তুলনা করি। কিন্তু এই পার্থক্যটা তৈরি হয়েছে আমরা আমাদের অতীতকে কেমনভাবে কাটিয়েছি। একটা কথা জীবনে সব সময় মনে রেখো, তুমি তুমি এবং সে সেই। তার সাথে তোমার কোনো তুলনা হয় না। যদি তুলনা করতেই হয়, নিজের স্ট্রং পয়েন্টটার সাথে তুলনা করো, যেটাতে তুমি পারদর্শী সেটার সাথে তুলনা করো। দেখবে নিজেকে আর ছোট মনে হচ্ছে না। আর যদি সত্যি সেই মানুষটা যেগুলো অ্যাচিভ করেছে সেগুলো যদি তুমিও অ্যাচিভ করতে যাও, তাহলে তার মতো মেহনত করো। সে যদি 5 বছর, 10 বছর, 15 বছর সময় দেয়, তুমিও দিয়ে দেখো না, তোমারও হবে, তোমারও হবে। আমরা মেহনত করতে চাই না, আমরা পরিশ্রম করতে চাই না, আমরা ভালোবেসে কোনো জিনিসের উপরে কাজ করতে চাই না। কাজ করতে গিয়ে যদি বারবার ঘড়ির দিকে নজর আসে, যদি বারবার ঘড়ির দিকেই চোখ চলে যায়, তাহলে বুঝে নিতে হবে যে আমাদের কাজে কোনো মন নেই। আর তুলনা করার মধ্যে সবথেকে মজার বিষয় কি জানো? তুমি ওই মানুষটাকে উপর থেকে দেখে নিজের ভিতরটাকে তুলনা করো। হ্যাঁ, তুমি ওই মানুষটার উপরটাকে দেখে নিজের ভিতরটাকে গুলিয়ে ফেলো। আর তুমি এটা জানার পরেও করো যে মানুষ শো অফ করতে পছন্দ করে, দেখাতে পছন্দ করে। মানুষ নিজেকে সবসময় অন্যের সামনে ভালোভাবেই রিপ্রেজেন্ট করে। তুমি যখন কোথাও বাইরে যাও, অবশ্যই নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করো। বিষয়টা এমনই। আমরা তুলনা করি সেই মানুষটাকে বাইরে থেকে দেখে নিজের ভিতরটাকে। তুমি তো নিজের দুর্বল দিকগুলো জানো, নিজের বিষয়ে সব কিছু জানো, কিন্তু তুমি শুধুমাত্র তার উপরের অবস্থানকে দেখো এবং নিজেকে ছোট মনে করো। উপর থেকে তার রেজাল্টটাই হাইলাইট হয় এবং তুমি সেটাকে দেখে নিজেকে ছোট মনে করো। কিন্তু যখন তুমি কোনো মানুষের উপর থেকে দেখবে না, তখন তুমি মনে করবে যে না, সেই মানুষটা হয়তোবা অনেক ভালো আছে। যখন তুমি কোনো মানুষকে উপর থেকে দেখবে, তখন মনে করবে যে না, সেই মানুষটার জীবন কতই না সুন্দর। অথচ তুমি এটা জানো যে প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে এবং বিভিন্ন ধরনের সমস্যা। এক একজনের জীবনে এক এক রকম সমস্যা। প্রত্যেকটা মানুষ নিজের সমস্যার সাথে লড়াই করছে এবং সমস্যার সাথে লড়াই করেই বেঁচে আছে।
তুমি তো এটা জানো যে সামনের মানুষটা কখনোই নিজের খারাপ দিকগুলো তোমার সামনে হাইলাইট করে না, কিন্তু তুমি নিজের খারাপ দিকগুলোকে মনে করে নিজেকে অনেক বেশি ছোট কেন ভাবো? এমন কিছু ভাবতে যেও না। এটা অনেক বড় অপরাধ, এটা অনেক বড় পাপ। কম্প্যারিজন কিলস দ্য জয় অফ অ্যাচিভমেন্ট। তুমি যেটা নিজে থেকে অর্জন করছো, তুমি যেটা নিজে থেকে অ্যাচিভ করছো, সেটার যে আনন্দ, সেই আনন্দটাকে মেরে ফেলে যখন আমরা অন্যদের সাথে নিজেদেরকে তুলনা করি। তোমাকে বলে রাখি, শোনো, যদি সত্যি জীবনে খুশিতে থাকতে চাও, যদি সত্যি জীবনটাকে উপভোগ করতে চাও, জীবনে ভালো থাকতে চাও, তাহলে অন্যের সাথে তুলনা করতে যেও না। আর তুলনা করতে হলে নিজের থেকে দুর্বল মানুষের দিকে তাকাও। ভালো থাকার জন্য সবথেকে উত্তম মাধ্যম হচ্ছে অন্যদের সাথে নিজেদেরকে তুলনা না করা, নিজের অবস্থানকে ভালোবাসা এবং কিছু জিনিসকে মানিয়ে নেওয়া, কিছু জিনিসকে মেনে নেওয়া। একবার ভাবো, তুমি নতুন নতুন রানিং শুরু করেছো। সকালে উঠে তুমি দৌড়াতে যাচ্ছ। প্রথম দিন 1/2 কিলোমিটার দৌড়েছ, দ্বিতীয় দিন 1 কিলোমিটার, তৃতীয় দিন সেটা 1.5 কিলোমিটার, তারপরে 2 কিলোমিটার, তারপর 2.5 কিলোমিটার। এইভাবে দৌড়াতে দৌড়াতে তুমি একটা দিন পরে তুমি 5 কিলোমিটার করে প্রতিদিন দৌড়াচ্ছ। এবং যখন তুমি 5 কিলোমিটার দৌড়াচ্ছ, তখন তোমার মনের মধ্যে একটা আনন্দ কাজ করছে যে না, আমি প্রত্যেক দিন 5 কিলোমিটার দৌড়াচ্ছি, দৌড়াতে পাচ্ছি। এরপর হঠাৎ করে তোমার একটি বন্ধুর সাথে পরিচয় হয়েছে যে কিনা ম্যারাথনে দৌড়েছে। যখন তুমি এটা দেখবে, তখন তোমার নিজের কি মনে হবে? যে আমি তো বেকার, আমি কি করছি, মাত্র 5 কিলোমিটার। এমন চিন্তা ভাবনা তো আসবে না। তুমি যেটা আনন্দ করছিলে, সেই আনন্দটা মাটি হয়ে যাবে যখন তুমি তার সাথে নিজেকে তুলনা করবে। তুমি যেটা অ্যাচিভ করেছো, সেই জয়টাকে কিল করে কম্প্যারিজন, অন্যদের সাথে তুলনা। তোমার কাছে যেটা আছে, যতটা আছে, সেটা অনেক মানুষের কাছে নেই। যেটা আছে সেটা নিয়ে ভালো থাকার অভ্যাস তৈরি করো, সেটা নিয়ে নিজেকে প্রাউড ফিল করাও, সেটা নিয়ে প্রাউড ফিল করো যে না, আমার কাছে এটা আছে। তুমি যখন অন্যদের সাথে বেশি গুলিয়ে ফেলবে, তখনই তোমার কাছে তোমার জীবনটা অনেক বেশি খারাপ মনে হবে, নিজেকে অনেক বেশি ছোট অনুভব হবে, এটা জানার পরেও যে তুমি অনেক বেশি ভাগ্যবান, অনেক বেশি মজবুত। মনে রেখো, তুমি যখন তুলনা করো, তখন তোমার ফোকাস ভুল মানুষের প্রতি চলে যায়, যেখানে তোমার কোনো নিয়ন্ত্রণ নেই, তোমার কোনো কন্ট্রোল নেই। নিয়ন্ত্রণ আছে তোমার নিজের প্রতি, কন্ট্রোল আছে তোমার নিজের প্রতি। তুমি নিজেকে গুরুত্ব না দিয়ে অন্যকে বেশি গুরুত্ব দিচ্ছ, অন্যকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, তখনই নিজেকে তো দুর্বল ভাবছো না। ভুল জায়গায় ফোকাস করলে জীবনে এমনিতেই মানুষ পিছিয়ে পড়বে। ফোকাস কোথায় করা উচিত? নিজের উপরে। গুরুত্ব কাকে দেওয়া উচিত? নিজেকে। সময় কাকে দেওয়া উচিত? নিজেকে। কাকে নিয়ে ভাবা উচিত? নিজেকে। স্বপ্ন সত্যি হবে, লক্ষ্য পূরণ হবে, যেটা দেখেছিলে সেটাই পাবে। সময় হয়তো বা একটু লাগবে, কিন্তু ঠিকই হবে। আর সময় তোমার হয়েই কথা বলবে, যদি সঠিক সময়ের জন্য তুমি অপেক্ষা করে মেহনত করতে পারো। যদি তুমি নিজেকে ছোট না ভেবে মনে করো যে আমার থেকেও দুর্বল মানুষ এ পৃথিবীতে অনেক কিছু করে দেখিয়েছে, দেখাচ্ছে, আমিও করে দেখাবো। হ্যাঁ, যদি তুলনা করতেই হয় এমনভাবে করো যে অনেক মানুষ আমার থেকে দুর্বল, কিন্তু তারপরেও এত কিছু করছে, আমি কেন পারবো না? নিজেকে ছোট কেন ভাববো? আমিও করব, আমিও পারবো। এমনভাবে তুলনা করার হলে তুলনা করো, না হলে করতে যেও না। অন্যের রেজাল্টটাকে দেখে নিজেকে দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না। নিজেকে কখনো অন্যের থেকে দুর্বল, অন্যের থেকে ছোট মনে করো না। তুমি যেটা করতে পারো সেটা অন্যরা করতে পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যেই স্পেশাল কিছু থাকে। প্রত্যেকটা মানুষই স্পেশাল কোনো জিনিসের উপরে পারদর্শী হয়ে থাকে, যেটা অন্যদের মধ্যে হয়তো বা থাকে না। কেন এটা ভুলে যাও যে তুমি তোমার মতো?